আল্লাহ রসুলের সময় বিয়েটা ইজি ছিল, ব্যভিচার কঠিন ছিল, ব্যভিচার করতে সাহস পাইতো না কেউ, এতই কঠিন ছিল। এবং কেউ করে ফেললেও সে হজম করতে পারতো না। ওটা আমরা দুইটা গল্প জানি, একজন সাহাবী মহিলার হয়ে যাক, যে পাপ করছি তার প্রায়শ্চিত্ত এখানে হয়ে যাক, ওইখানে আমি যেন আর আল্লাহর সামনে লজ্জিত না হই আর কি। সুতরাং তারা নিজেরা চেয়ে নিয়েছেন। বাট এটা খুব ডিফিকাল্ট ছিল, মানে জিনাটা খুব ডিফিকাল্ট ছিল, বিয়েটা খুব ইজি ছিল। লোহার আংটির বিনিময়ে আল্লাহ রসুল বিয়ে দিতে চাইছেন। আজকাল আমাদের সেন্টার না হইলে, গাড়ি না হইলে, গয়না না হইলে, আপনার চাইনিজ রেস্টুরেন্ট না হইলে বিয়ে হয় না। সোনা লোহার আংটি সেটাও ছিল না ওই ভদ্রলোকের যার কথা বলতেছে। তখন কি করছেন যে সুরা জানো, আচ্ছা সুরা শিখাই দিয়ে ওরে, সুরার বিনিময় দিয়েছেন বিয়ে। আমরা সামর্থ্য নাই। আমাদের সামর্থ্যর মিনিংটা কি? আমাদের সামর্থ্য কতটুকু সামর্থ্য হলে সামর্থ্য থাকে? আমাদের সামর্থ্যের কোনো শেষ আছে? সামর্থ্যের কোনো শেষ নেই আমাদের। যাই হোক, ইয়াং জেনারেশনের জন্য বলতেছি যে ব্যভিচার থেকে বাঁচার, অথবা চোখের ব্যভিচার, মনের ব্যভিচার, কানের ব্যভিচার থেকে বাঁচার একমাত্র ওয়ে হচ্ছে বিয়ে শাদী। আর বাকিটা যেগুলো বলা হয়েছে সেগুলো ডেটারেন্ট, মানে রোজা রাখবেন, এই করবেন, সেই করবেন, এগুলো ডেটারেন্ট। ওই রকম তাকওয়া ইবনে তাইমিয়া বা ইমাম নওয়াবী সেটা হইতে পারলে অন্য কথা, ওনারা এক্সেপশন। ইবনে তাইমিয়া বিয়ে করেন নাই, ইমাম নওয়াবী বিয়ে করেন নাই, তারা এক্সেপশন। কিন্তু আপনারা কি করেন আপনারা জানেন, আমার দরকার নেই বলার। আপনাদের যাদের কাছে একটা এই যন্ত্র আছে, আপনারা কি করেন, কি দেখেন, রাত্রে কতক্ষণ ফেসবুকে কাটান, ফজরের নামাজ পড়েন কিনা, এটা আপনারা নিজেদের বিচার করে নিন, আমার দরকার নেই। ফিক্স করে বাবার কাছে, মার কাছে, বাবা মার কাছে অনেকে চায় না যে আব্বা একটা কথা কমো, কি বলো, মানে একটু দামি জিনিস কি, মানে বললেন, তারপর বললেন যে একটা মোবাইল ফোন বা ধরেন একটা ঘড়ি, তা বলা এটার লেগে এত কিছু বলতে হয় নাকি? এইভাবে বলবেন, কথা পারবেন যে আব্বা একটা জিনিস চাবো, না করতে পারবা না, তারপরে করে বলবা যে আমার হারাম থেকে বাঁচাও, আমার বিয়া দাও, বলবেন। এইটা বলা অন্য যে কোনো কিছু বলাচ্ছে ভালো না? আচ্ছা, এখানে বাবারা আছেন নাকি? বাবারা আবার মাইন্ড করেন না, বাবারা আমার উপর খুব রাগ, পোলাপানরে উস্কায় দেই বিয়ার জন্য। আচ্ছা, তো এই কথাটা, মানে ব্যভিচারের কথা যেহেতু আসলো, আব্দুল্লাহ জাহাঙ্গীর আমাদের ওইখানে একটা হালাকা করছিলেন একদিন। তখন উনি এই কথা দিয়ে শুরুই করছিলেন যে নবীর সময় ব্যভিচার কঠিন ছিল, বিয়ে সহজ ছিল, আর এখন বিয়ে কঠিন হয়ে গেছে, ব্যভিচার খুব সহজ, কোনো কিছু লাগেই না। মানে 10,000 মাইল দূরে বসে আপনারে একটা ভিডিও ক্লিপ পাঠাইতেছে, আপনি চোখের জিনা, কানের জিনা সবকিছু এখানে বসে করতেছেন, কোনো নাই, অলমোস্ট 0 পয়সা আর কি। মানে এমবি তো দাম অনেক কম এখন, ম্যানেজ করছে। তো ওইখানে বসে ড্রাইভারগুলো সব চালায়, মানে সবার জন্য এটা সার্ভিস আর কি। এইটাতে খারাপ কাজে কিন্তু দেখবেন অনেক মানুষ, আপনার সিগারেট খাওয়া, যারা সিগারেট খাইছেন জীবনে, প্রথম দিকে দেখবেন সিগারেট সিনিয়র ভাইরা সাইদা খাওয়ায়, খা, সিগারেট না খেলে কি বেটা নাকি? পরে উইথ দ্য ইন্টেনশন কি, যে পরে এক সময় তারা আপনার উপরে সিগারেট খাবে আর কি, আপনার খাওয়াইলে তাদের লাভ আছে, আপনি যখন একটা সিগারেট খাবেন তাদের দিয়ে খাবেন আর কি।